নমস্কার। জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরুবাম, ওং নমো নারায়ণ। ঠান্ডা পড়েছে, সবাই সাবধানে থাকবেন। এবছর নভেম্বরের 15 তারিখ থেকেই ঠান্ডাটা পড়েছে। বয়োজ্যেষ্ঠরা সবাই সাবধানে থাকবেন, বাচ্চাদেরকে খুব সাবধানে রাখবেন। যাদের শ্লেষ্মা বা ঠান্ডাজনিত রোগ আছে, অ্যালার্জির কোনো প্রবলেম আছে, এই সময় তারা সাবধানে থাকবেন, কারণ মঙ্গল তো এখনও নিচস্থ রয়েছে কর্কটে, আর রবি এখনও বৃশ্চিকে রয়েছে অঙ্গারক যোগ করে। তো সুতরাং এই দুটো এফেক্ট যাদের আছে, অঙ্গারক যোগ বা নিচস্থ মঙ্গল, তাদের বেশি রকম এফেক্ট দেবে। তো বয়োজ্যেষ্ঠদের এই কারণেই সাবধানে করলাম, কেননা যাদের আফটার 50 এজ, যাদের ডায়াবেটিস, থাইরয়েড, হাই প্রেশার বা হার্নিয়া, বিভিন্ন ধরনের রোগ আছে, বাতজনিত রোগ, মানে আমাদের স্পন্ডেলাইটিস বা হাঁটু যেসব সমস্যা, আজকে তো প্রতিনিয়ত প্রত্যেক মানুষের হাঁটুর সমস্যায় জর্জরিত বয়সজনিত মানুষের, আমার মা বা দিদিরা বা কাকুরা। বয়সজনিত কথাটা দিয়ে কেন আজকে শুরু করলাম, আমি এক সপ্তাহ ভিডিও করতে পারিনি, এক সপ্তাহের ওপর হলো, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। তার কারণ হচ্ছে যে আমারও একটু ঠান্ডা লেগে গেছিলো। আমি যেখানে বসে এখন প্রোগ্রাম করি বা প্রতিনিয়ত যে ভিডিও দেখেন, আমার মাথার ওপর একটা শেড আছে, সেটা কোনো পাকা শেড নয়। তো সেই শেডটা যত তাড়াতাড়ি গরম হয় তত তাড়াতাড়ি ঠান্ডা হয়। তো প্রতিনিয়ত এইখানে বসেই চেম্বার করি, মানুষ আসে, তাদেরকে ভিজিট করি। তো সেই জন্য আমার একটু ঠান্ডা লেগে গেছে, আর কিছুই না। তো যাই হোক, মায়ের আশীর্বাদে আবার সুস্থ হয়ে প্রোগ্রাম করছি। আজকে যে প্রোগ্রাম, সেটা রাহু বৃহস্পতি, গুরু চণ্ডাল যোগ। এই যে গুরু চণ্ডাল যোগ, এটা যত রকম নেগেটিভ যোগ আছে, আমাদের পজিটিভ যোগও আছে জ্যোতিষশাস্ত্রে, নেগেটিভ যোগও জ্যোতিষশাস্ত্রে আছে। তো গুরু মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ। আমি যাদেরকে আগে প্রণাম জানালাম, আমার বাবা, আমার প্রপিতামহ, আমার গুরুদেব, বা আমার পাড়ার স্থানীয় সবাই, কাকুর স্থানীয় যারা আছেন, জেঠুর স্থানীয় যারা আছে, এরা সবাই গুরুজন, যাদের পায়ে হাত দিয়ে আমরা প্রণাম করি। তো বৃহস্পতি হচ্ছে আমাদের ছকে কীরকম আমি বলে দিচ্ছি। গুরু তো দুটো রকমের হয়, একটা হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য, যার কাছে বৃহস্পতির থেকে একটা বেশি ক্ষমতা ভগবান শিব তাকে দিয়েছে। তো বৃহস্পতির থেকে একটা ক্ষমতা কী দেওয়া আছে ওনাকে? মৃত সঞ্জীবনী বিদ্যা, যেটা দিয়ে উনি ওনার অসুর কুলকে উনি রক্ষা করতেন। মাতৃশক্তি যখন বিনাশের দিকে উদ্ধত হতো, তখন মহাদেবকে শুক্রাচার্য বলেছিলেন, যদি অসুরকুল বিনাশ হয় তাহলে তো সমাজের ব্যালেন্স থাকবে না, সৃষ্টির ব্যালেন্স থাকবে না। সেই জন্য মহাদেব তাকে ওই মৃত সঞ্জীবনী বিদ্যা দিয়েছিলেন। শুক্র কিন্তু খুব প্রাইমারি একটা সুখ, ক্ষণস্থায়ী সুখ নয়। শুক্র হঠাৎ সুখ, হঠাৎ শুক্র যা কিছু হঠাৎ সুখ। খুব গরম পড়েছে, খুব হিউমিডিটি বেশি, দরদর করে ঘামছেন, আপনি এসিতে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন, কিন্তু সারাটা দিন, সারাটা রাত, সারাটা জীবন তো আপনি এসিতে থাকতে পারবেন না। এসিতে যারা কন্টিনিউ থাকছেন, তাদের পরবর্তীকালে অন্যান্য সমস্যাগুলো দেখা দেবে। আর বৃহস্পতি হচ্ছে আপনার বাড়িতে একটা পাখা আছে বা ঘর আছে, ঘরটা ছাওয়া বা একটু বেশি যদি ঠান্ডার প্রয়োজন হয়, একটু গায়ে জল ঢাললে পাখাটা কিন্তু আপনি সারা জীবন বাড়িতে রাখতে পারবেন, তার বিলও কম আসবে, ইলেকট্রিক বিলও কম আসবে। তাহলে বৃহস্পতি হচ্ছে ক্ষণস্থায়ী সুখ না, চিরস্থায়ী সুখ। বৃহস্পতির মধ্যে কি আছে? বৃহস্পতির মধ্যে প্রজ্ঞা আছে, বৃহস্পতির মধ্যে জ্ঞান আছে, বৃহস্পতির মধ্যে উচ্চ শিক্ষা আছে, বৃহস্পতির মধ্যে ক্ষমা করার প্রবণতা আছে। বৃহস্পতি আমাদের ছকে যদি ভালো কন্ডিশনে থাকে, ভালো পজিশনে থাকে, ভালো নক্ষত্রে থাকে, তাহলে সাধারণ মানুষ, সাধারণ পরিবারের অনেকেই ডাল ভাত খেয়ে তারা সংসারটা চালিয়ে নিতে পারবে। এর আগের দিন লাস্ট এপিসোড ছিল রাহু বুধ এবং 12টা ঘরে তার কি ফলাফল। এবার হচ্ছে বৃহস্পতি রাহু। এই যোগটা যদি কারোর রাহুর মহাদশা চলে, যদি সেখানে রাহু তুঙ্গস্থ হয়, তাহলে সে বৃহস্পতির ফলটা কিন্তু দেবে না, সে রাহুর ফলটাই দেবে। যদি কারোর বৃহস্পতির মহাদশা চলে, আর বৃহস্পতি যদি রাহুর থেকে ডিগ্রি ওয়াইজ বা খুব ভালো নক্ষত্রে
ওয়েল প্লেসড আছে, তাহলে কিন্তু এখানে গুরুচণ্ডাল যোগে বৃহস্পতির প্রভাবটা অনেকটা বেশি পড়ে যাবে। এবার গুরুচণ্ডাল যোগে কি হয়, এর ফলটা কি হতে পারে, গুরুচণ্ডাল যোগটা কি জিনিস। রাহুকে আমরা চণ্ডাল যদি নাও বলে থাকি, রাহুর আরাধ্য দেবী মা ছিন্নমস্তা, তিনি যখন তার যে রূপ, ভয়ঙ্কর রূপ, কী রূপ, যে আমরা দেখছি সে নিজের মস্তক কেটে হাতে রক্ত নিয়ে সে রক্ত তিনি পান করছেন। তার মানে এতটাই তার মধ্যে ফেরোসাস একটা জিনিস কাজ করে, যে যাকে কন্ট্রোল করা যায় না। রাহু হচ্ছে আনকন্ট্রোলড, রাহু হচ্ছে ভ্রম, ইলিউশন, ডিজায়ার। তো সেই একটা গ্রহ যার অস্তিত্ব আমাদের জ্যোতিষ জগতে কোনো ঘর নেই। এই গুরুচণ্ডাল যোগটা যদি বৃহস্পতির, যদি শত্রু গ্রহ যারা আছে, বৃহস্পতির সাথে যাদের বনে না, মানে বৃহস্পতির সঙ্গে যদি কারোর ধরুন শুক্রের ঘরে গুরুচণ্ডাল যোগ পড়েছে, তাহলে এটা খুব নেগেটিভ এফেক্ট দেবে। বুধের ঘরেও নেগেটিভ এফেক্ট দেবে। চন্দ্রের ঘরে কিছুটা শুভ প্রবর্ত দেবে, চন্দ্র আর বৃহস্পতি গজকেশ্বরী যোগ। শুক্রের ঘরেও ভালো এফেক্ট দেবে না। মঙ্গলের ঘরে গুরুচণ্ডাল যোগটা যদি থাকে, তাহলে মঙ্গলের তখন দেখতে হবে পজিশানটা কী আছে। আমাদের সব কিছু ন্যাটাল চার্টটা বিচার করা অবশ্যই দরকার। লগ্ন পঞ্চম নবমে গুরুচণ্ডাল দোষ খুব খারাপ ফল দেয়। পঞ্চম হচ্ছে আমাদের উচ্চবিদ্যা, পঞ্চমের পঞ্চম মানে নবম, আর নবমের পঞ্চম মানে পঞ্চম। তাহলে নবম, সেখানে যদি গুরুচণ্ডাল যোগ হয়, তাহলে তার হায়ার স্টাডি কখনোই হবে না। হায়ার স্টাডিতে তার বারবার বাধা আসবে। সমস্ত আমরা বাচ্চাদের দিয়ে দেখি, আমাদের সব ছোট ছোট আমার যে সন্তান যারা আছে, আমার ক্লায়েন্টের যারা সন্তান আছে, বা আমার পাড়ায় যারা বাচ্চা আছে, অনেক বাচ্চা আছে দেখবেন একটু ডেপো প্রকৃতির, একটু পাকা, একটু অতিরিক্ত কথা বলে। এখন হয়তো তার 7 বছর 8 বছর বয়স, কথাগুলো শুনতে ভালো লাগছে, বলতে দেখেছো আমার ছেলে কত ইন্টেলিজেন্ট, আমার মেয়ে কত ইন্টেলিজেন্ট। এই ছেলে মেয়ের মুখ দিয়েই একদিন এমন একটা কথা বেরিয়ে যাবে, আপনার তারটা কিন্তু কেটে যাবে। তখন মনে হবে যে ভগবান কি সন্তান জন্ম দিলাম, কার বাবা হলাম। গুরুচণ্ডাল মানে যে সমস্ত সন্তানরা, যে সমস্ত জাতকরা বয়স্ক জনদেরকে সম্মান দিতে পারে না, তাদেরকে গালাগালাজ করে, তাদের গায়ে হাত দেয়, এমনকি যাদের গুরুচণ্ডাল যোগ আছে তারা স্ত্রীর গায়ে পর্যন্ত হাত দিয়ে দেয়। নক্ষত্র ওয়াইজ যদি বলি, কারোর বিশাখা নক্ষত্রে, তাহলে বিশাখা নক্ষত্র কার? বৃহস্পতির নক্ষত্র। পুনর্বাসু নক্ষত্র কার? বৃহস্পতির নক্ষত্র। বিশাখা নক্ষত্রে যে ঘর সেটা তুলা রাশি, পুনর্বাসু মিথুনে আছে, আর পূর্ব ভাদ্রপদ আপনার কুম্ভ রাশিতে আছে, কুম্ভের ঘরে। তো সেখানে যদি ওই বিশাখা নক্ষত্রে রাহু বসে গেল, তুলা রাশিতে কারো রাহু বসে গেল, নক্ষত্র কানেক্ট করলো বিশাখা, তাহলেও কিন্তু গুরুচণ্ডাল যোগ। এখানে বৃহস্পতিরও 3টে দৃষ্টি, একটু খেয়াল করবেন, বৃহস্পতিরও 3টে দৃষ্টি, রাহুরও 3টে দৃষ্টি। তাহলে বৃহস্পতির 3টে দৃষ্টি কিন্তু পদ্মফুলের সমতুল্য, রাহুর 3টে দৃষ্টি কিন্তু পদ্মফুলের সমতুল্য নয়। রাহুর 3টে দৃষ্টি কিন্তু খুবই মারাত্মক এবং ক্ষতিকারক দৃষ্টি। যদি 6 ডিগ্রির মধ্যে বা 7 ডিগ্রির মধ্যে বৃহস্পতি রাহু চলে আসে গুরুচণ্ডাল, তার মানে আপনার যে যখন জন্মেছিলেন তখন আপনার জন্ম নক্ষত্রের সময় বৃহস্পতি আর রাহু খুব কাছাকাছি ছিল, যার ফলে আপনার ছকে গুরুচণ্ডাল যোগটা এসছে। এই যে ছক, জন্ম ছক আমাদের কালপুরুষ চক্র, মেষ থেকে মীন, এই যে ছকটা, এটা তো এই জন্মের ছক নয়। আমি যে তারানাথ তান্ত্রিক, আমার এটা এই জন্মে যে ছক আছে, যেটা লগ্ন, যেটা রাশি, যেটা নক্ষত্র, এটা আপনার আগের জন্মের যে পেন্ডিং কর্ম, সেই পেন্ডিং কর্মটা আমরা এই জন্মের জন্মছক থেকে বিচার করি। রাহু দ্বাদশে আছে, কেতু পঞ্চম ষষ্ঠে আছে, কারোর কেতু ষষ্ঠে আছে, রাহু দ্বাদশে আছে, কারোর কেতু লগ্নে আছে, রাহু সপ্তমে আছে। কেতু আর রাহুর এক্সিসকেই আমরা ফলো করি, এবং তার ডান দিক এবং বাঁ দিকে যত বেশি গ্রহ থাকবে, বা ডান দিকে দেখা গেল মাত্র 2টো গ্রহ রয়েছে, বাঁ দিকে দেখা গেল 7টি গ্রহ রয়েছে, তার মধ্যে নৈসর্গিক শুভ গ্রহ হচ্ছে চন্দ্র
বৃহস্পতি, বুধ, শুক্র, মঙ্গল, রাহু, কেতু, শনি আমরা শুভগ্রহ হিসাবে ধার্য করি না, বা জ্যোতিষমতে শুভগ্রহ বলা না, নৈসর্গিক শুভগ্রহ নয়। তো চন্দ্র, বৃহস্পতি, বুধ, শুক্র, এই 4টে, আর একটি 5টা। তো এই 5টা গ্রহ মিলিয়ে আমাদের নৈসর্গিক শুভগ্রহ, আর 4টি অশুভ গ্রহ। তাহলে যে গুরুচণ্ডালের যে প্রভাবটা, এরা কি হয়, মানে যখন বয়সের সাথে ছোট বয়সে এদের প্রথম কথা হচ্ছে যে লোয়ার স্টাডি, মানে পড়াশোনা করতে চায় না। পড়াশোনায় একটা সব সময় একটা মানে এই বাবা মা চলে গেলে একটু মোবাইলে গেম খেলবো, বাবা চলে গেলে স্কুলে যাব না, বা স্কুলে যাওয়ার নাম করে সিনেমা দেখতে চলে যাচ্ছে, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারতে চলে যাচ্ছে। এই গুরুচণ্ডাল যাদের আছে তাদের বন্ধু সঙ্গটা ছোটো বয়সে খুব খারাপ হয়। আর এই ছোটো বয়সে খারাপ বন্ধু সঙ্গের জন্যই পরবর্তীকালে আফটারঅল যখন তাদের ম্যাচুরিটি টাইম, যখন তারা রোজগার করবে, স্থায়ী হবে, বা বিভিন্নভাবে তারা মানে কি বলবো, সমাজে প্রতিষ্ঠিত হতে যাবে, সেই সময়টাই তাদের জীবনে এই গুরুচণ্ডালের এফেক্টটা চলে আসে। আর অতি ছোট বয়সে যাদের রাহুর দশা আসে, সেই দশাটা বাড়ির কারোর জন্যই শুভ হয় না, সেই জাতক জাতিকাদের জন্য শুভ হয় না, আর তার পরিবারে মা বাবা ভাই বোন যারা আছে সবার ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট দিয়ে দেয় এই গুরুচণ্ডাল যোগ। গুরু যাদের দেখবেন গুরুচণ্ডাল যোগ আছে, তারা ঠিকমতো ভালো টিচার পায় না, তাদের পিতার সাথে তাদের সবসময় একটা দ্বৈত আচরণ, হয়তো পিতার আর্থিক সাহায্যটাই তার কাছে মূল্যবান, পিতা কী করলো, পিতা অসুস্থ হলো না, পিতা বাড়ি ফিরলো না, কী কিনলো, এইসব চিন্তা সে করে না। তার মা চিন্তা করছে, কিরে তোর বাবা বাড়ি ফিরলো না, ও ফিরে যাবে ঠিক মতো, গেছে রাস্তাঘাটে। তার মানে কি, তার বাবার প্রতি কোনো সহানুভূতি বা পিতৃদায়িত্ব যেটা, সেটা সেই সন্তানের নেই। গুরুচণ্ডাল যোগ থাকলে এই ধরনের সন্তানরা কখনো কারোরই চিন্তা করবে না, সে সবসময় নিজের চিন্তা করবে, আমি কি করে ভালো থাকবো, আমি কি করে ভালো খাবো। মাইনে পেলে বাবাকে আগে বলবে আমার এইটা কিনে দাও, ওইটা কিনে দাও, দামি দামি ব্র্যান্ডেড জিনিস কিনে দাও, না হলেই বাবাকে উল্টোপাল্টা কথা। অনেক ছোট বয়সে অনেকেই বাবার সাথে দুর্ব্যবহার করে, এটা করাটা ঠিক নাই। গুরুচণ্ডাল যোগে যে সমস্ত জাতক জাতিকারা, মেয়েদের ক্ষেত্রেও তাই, যারা বাবা মার প্রতি খারাপ এবং বিরূপ আচরণ করে, তারা কিন্তু পরবর্তীকালে গিয়ে খুব একটা ভালো আশীর্বাদ পায় না। যারা এই গুরুচণ্ডাল যোগ যাদের আছে, তাদের যে গুরু, দীক্ষাগুরু যিনি, বা শিক্ষাগুরু মানে মাস্টারমশাই, হয়তো মাস্টারমশাই একটা নোটেশান দিয়েছে, সে মাস্টারমশাইকে বললো, বাড়িতে এসে বললো মাস্টারমশাইয়ের নোটেশানটা ভালো না, আমার বন্ধু যেটা দিয়েছে সেই নোটেশানেই আমি পড়বো, ওটাতে আমি পাস করে যাব। অথচ তার বাবা মা তাকে প্রচুর টাকা খরচা করে টিউশন ফিস দিয়ে পড়াচ্ছে। মায়ের কাছে বসে আছি, কোনো মিথ্যা কথা বলছি না, ফেক ভিডিও করার জন্য নেই। আর এই চণ্ডাল অ্যাস্ট্রোলজার যারা, এরকম প্রচুর অ্যাস্ট্রোলজার আছে যাদের শখে গুরুচণ্ডাল যোগ আছে, আর তারা তো বসেই আছে আপনাদেরকে লড়বার জন্য। যেই আসবেন আপনারা, তার কাজ হচ্ছে কীভাবে আগে টাকাটা নিয়ে নিজের ফুর্তি বা নিজের কাজকর্ম তো বাদই দিন, কতজন জানে আমার তার সন্দেহ আছে। আমার বাড়িতে একটা ক্লায়েন্ট এলে আমার একবেলা লাগে অন্তত 3 ঘন্টা 3.5 ঘন্টা তার একটা কাজ করতে লাগে। কাজটা তাকে হাতে ধরে দেখিয়ে দিই কীভাবে করতে হবে, তার মধ্যে কিছু মন্ত্র থাকে। তন্ত্র আর মন্ত্র ছাড়া কখনো কি উদ্ধার হয়? মাইথোলজি ছাড়া অ্যাস্ট্রোলজি হবে না, অ্যাস্ট্রোলজি জানতে গেলে মাইথোলজি জানতে হবে, মানে ধর্ম আর অ্যাস্ট্রোলজি দুটো এক জিনিস। তো আমার কাছে আসলে আমি তাদের সেই জিনিসগুলো করে দিই, যাতে তারা বাড়িতে গিয়ে নিজে অন্তত একটু স্যাটিসফাই হয়, আমি কাজটা করে এসেছি ওখানে, আমাকে এবার এই কাজগুলো করতে হবে। সব ক্ষেত্রেই যে আমি পাথর সাজেস্ট করব বা কবচ সাজেস্ট করব, মূল দিয়েও কাজ হয়, মন্ত্র দিয়ে ভালো কাজ হয়। যদি সেই মন্ত্রটা আপনি ঠিকমতো জপ করতে পারেন, জপের একটা নির্দিষ্ট সময় আছে, তো সেই সময়টাও আপনাকে ধার্য করতে হবে, নিজের সময় বার করে নিয়ে তবে আপনাকে সেই জপটা করতে হবে, তবে তো গিয়ে আপনি গ্রহের ভালো এফেক্ট পাবেন। রাহুর তো জপ আছে, তো রাহুর জপ কজন করে, সময় কোথায় জপ করা? ছেলেমেয়েরা হয়তো দেখা যাচ্ছে মানে মদে আসক্ত, কেউ গাঁজায় আসক্ত, কেউ আর খারাপভাবে আর বলে লাভ নেই, যেটা সবাই করে। তো এই যেসব চণ্ডাল অ্যাস্ট্রোলজাররা রয়েছে তারা কি করে, তারা আপনাদেরকে কীভাবে আপনাদের থেকে পয়সাটা লুটে নেওয়া যায়, তো চণ্ডাল, তার মধ্যে গুরুত্ব নেই। দেখা যাচ্ছে গুরুর মতো সেজে গুজে বসে আছে, তার প্রচুর
সৈন্য সামন্ত পাশে, বিশাল নাম ডাক, এদিকে তার ছকে দেখুন গুরুচণ্ডাল যোগ আছে। খুব সুন্দর সুন্দর কথা বলবে, ব্যাস আপনি যখন প্রতিক্রিয়া হয়ে গেল আপনার দেওয়া, সে আপনাকে কী দিল আমি তো জানতে যাচ্ছি না। আপনি যখন টাকাটা পেমেন্ট করে দিলেন তখন আপনার গুরুচণ্ডাল যোগটা সে কাটিয়ে দিল। নিজেরটা তো কাটাবেই পরে, আপনারটা তো তাৎক্ষণিক কাটিয়ে দিল। আপনি তো ঠান্ডা মাথায় চলে এলেন যে আমার নিজেরও কেটে গেছে, বা আপনাদের সন্তানের জন্য যদি গিয়ে থাকেন তারও গুরুচণ্ডাল যোগটা কেটে গেছে। গুরুচণ্ডাল যোগ থাকলে তার প্রতি পদে জীবনে বাধা আসে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে তো প্রচুর বাধা আসে, হায়ার স্টাডিতে প্রচুর বাধা আসে। যদি বৃহস্পতি মানে তার ঠিকমতো ডিগ্রিতে না থাকে, বলশালী না থাকে, বৃহস্পতি যদি ভালো নক্ষত্রে না থাকে, গুরুচণ্ডাল যোগ হলো, দেখা গেল বৃহস্পতি শুক্রের নক্ষত্রে আছে, আর রাহু হয়তো দেখা গেল যে সক্ষেত্রস্থ নিজের নক্ষত্রে আছে, সাথী, আদ্রা বা শতবিশা, বা রাহুও শুক্রের নক্ষত্রে আছে, বা রাহু বুধের নক্ষত্রে আছে। তাহলে এখানে বৃহস্পতি ক্ষমতাটা বৃহস্পতি করতে পারবে না। বৃহস্পতি তো ক্ষমাকারক গ্রহ। অনেকে আছে দেখবেন তার মধ্যে ক্ষমার ব্যাপারটা নেই, ক্ষমা জিনিসটা কি সে জানে না, কাউকে ক্ষমা করতে পারে না। সে খালি বলবে যে তুই আমার ক্ষতি করেছিস, আমিও তোর ক্ষতি করব। ক্ষতি করে কি সমস্যার সমাধান হয়? কখনোই হয় না। আমি তো এটা মানি না। আমাকে কেউ ঠকিয়ে দিয়ে চলে গেছে, তা বলে আমি আবার আরেকজনকে ঠকাবো? ঠিক আছে, তুমি যখন আমার যে ঠকিয়েছে তার বিচার তো একজন করবেই। এই যে আমার বসে আছে বা আমার বড় মা, তো বড় মা তো তার বিচার করার জন্য বসে আছে। হয়তো 2000 টাকা দেওয়ার নাম করে হয়তো দিল না, ঠিক আছে, আমার হয়তো তৎক্ষণিক কিছু কষ্ট হবে, গায়ে হয়তো একটু সামান্য ব্যথা হবে, তা আমি হয়তো কোনো দিন ভুলেও যাব, ওইটা কিন্তু সুদে আসলে তাকে একসময় মা কিন্তু ঠিক, বা ঈশ্বর, যারা ঈশ্বর মানেন তাদেরকেই বলছি, যারা ঈশ্বর মানেন না আমার অনুষ্ঠান শুনে তাদের কোনো লাভ নেই। আর আমার এটা জ্যোতিষ এবং ধর্মীয় দুটো অনুষ্ঠানই বলছি। তো কেননা মাইথোলজি না থাকলে আমাদের সমুদ্র মন্থনের সময় আবার আর একটা থিওরিও আমি আপনাকে বলতে পারি, যে দেবতারা চালাকি করলো, যে অসুরদের দিয়ে সমুদ্র মন্থন করালো, অসুররাও মন্থন করছে, দেবতারাও মন্থন করছে, কিন্তু দেবতারা কী করলো, যখন অমৃত উঠে এলো, ফলাফলটা তো বাবা মহাদেব পান করলেন, আমার প্রিয় দেব, সংহারকর্তা, নম পার্বতীপথে হর হর মহাদেব, জয় মহাকাল, জয় কাশী বিশ্বনাথের জয়, বাবা ভূতনাথের জয়, বাবা তারকেশ্বরের জয়। তিনি তো পান করলেন, সমস্ত বিশ্বকে হলাহলের যে বিরূপ প্রতিক্রিয়া তার থেকে মুক্ত করলেন। কিন্তু দেবতারা তখন চক্রান্ত শুরু করলেন যে এই হলাহলটা কিন্তু ওষুধদের দেওয়া যাবে না, তাদের যদি এই অমৃতটা ওষুধদের দেওয়া যাবে না, তারা যদি এটা পান করে ফেলে তাহলে তাদের পৃথিবীতে অস্তিত্ব বাড়বে, তাদের বংশবৃদ্ধি হবে, তাদের প্রচুর ক্ষতি আমাদের করবে, সবসময় স্বর্গরাজ্য আক্রমণ করবে। তো এর মধ্যেও রাক্ষস সর্বাণু কিন্তু ছদ্মরূপ ধারণ করে, তার ছদ্মবেশ পাল্টে সে কিন্তু, এটা কিন্তু দেবতার একটা খারাপ কাজ করেছে, কেন তুমি তাদেরকে দিলে না, তাদেরকে দিয়ে মন্থন করালে, তাদেরকে দিয়ে খাটালে। এই যুক্তিটার জন্য অনেক সময় আমি মনে করি যে হয়তো সেই গুরু তাকে সঠিক দীক্ষা দিচ্ছে না, সঠিক কাজ শেখাচ্ছে না, ঠিকমতো তন্ত্র শেখাচ্ছে না, খালি চাকর বাকর করিয়ে যাচ্ছে, এই এনে দাও, ওই এনে দাও, এই রান্না করো, সেই রান্না করো। আমি অনেক আশ্রম ঘুরেছি, তাদের যে গুরুদেব, তাদের যে শিষ্যদের সাথে আমি সঙ্গ করেছি। আমিও তো একটা নাগা সাধু সন্ন্যাসী সমাজ বিলং করি। আমার গুরুদেব ঈশ্বর হারানন্দগিরি মহারাজ, তিনি নিরঞ্জনী আখড়া থেকে দীক্ষা নিয়েছে, তার মানে আমার পাস্ট হচ্ছে নিরঞ্জনী আখড়া। তো সেখানে অনেক সাধু সন্ন্যাসী আছে, বড় বড় সাধু বা মহারাজরা, বা যারা মণ্ডলেশ্বর, বা ওই যে সাধু আখড়ার যিনি প্রধান, তিনি তার শিষ্যদের দিয়ে ঘর বাড়ি ঝাড় দেওয়াচ্ছেন, সব কিছু করাচ্ছেন, চা বানাচ্ছেন, রান্না করাচ্ছেন, অথচ সে যে কাজের জন্য শিখতে গেছে সে কাজ শেখাচ্ছে না। পরবর্তীকালে সেই শিষ্য তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে, আমি কি এখানে চাকর বাকর হতে এসেছি? তার মধ্যে এটা তার গুরুচণ্ডাল যোগ আছে, যার ফলে সে তার গুরুকে মানতে পারলো না। বা গুরুও কোনো ক্ষেত্রে বৃহস্পতি, নরবরে বৃহস্পতি, তাই ঠিকমতো গুরুচণ্ডালের জন্য সে তার শিষ্যকে সঠিক সময় সঠিক বিদ্যা প্রদান করতে পারলো না, সে জীবনে উন্নতি করতে পারলো না। এই গুরুচণ্ডাল যোগের আর একটা খারাপ প্রভাব হচ্ছে, যেহেতু রাহু রয়েছে, রাহু মানে হচ্ছে অতিরিক্ত খিদে, তার মানে এই গুরুচণ্ডাল যোগে যাদের থাকবে তারা সেই অতিরিক্ত চাহিদা পূরণ করার জন্য তারা কিন্তু সমাজের বিভিন্ন স্তরে এবং বিভিন্ন লেভেল থেকে নেমে গিয়ে আপার লেভেলে হয়তো বিলং করছিল, কিন্তু তার একটা প্রচুর বড় স্বপ্ন, আমাকে এটা করতে হবে, এখানে যেতে হবে, এত টাকা সম্পত্তি আমায় করতে হবে,
তার জন্য সে কিন্তু সমাজ বিরুদ্ধ প্রচুর কাজ, অসামাজিক কাজ তারা করে ফেলে। এই গুরুচণ্ডাল যোগ যাদের আছে তারা তাদের যে, যদি কেউ রাজনীতিতে থাকে তার সিনিয়র যে বিধায়ক বা কাউন্সিলরের বা সাংসদ, তাকে না জানিয়ে তাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের কাটমানিগুলো ঠিক ব্যবহার করে নিচ্ছে, নিজের এলাকা থেকে তোলাবাজি করছে, অথচ হায়ার অথরিটি কিন্তু কিছু করতে পারছে না। গুরুচণ্ডাল যোগ, তিনিও একজন সিনিয়র লিডার, তুমি তাকে মানছো না, অথচ তুমি তার আন্ডারে রয়েছো, তার বিধানসভার মধ্যে রয়েছো, তার লোকসভার মধ্যে রয়েছো, তার পাড়ায় রয়েছো, পুরপিতা সে, তুমি তার কথা মানছো না, তোমাকে 3বার 4বার ওয়ার্নিং দেওয়া হচ্ছে, তখন তাকে কী করা, দল থেকে সাসপেন্ড করা। তাহলে এটাও গুরুচণ্ডাল যোগ। তাহলে রাজনীতি করুন আর যাই করুন, গুরুচণ্ডাল যোগটা তো সব জায়গায় আপনার এফেক্টটা ক্রিয়েট করবে। এই গুরুচণ্ডাল যোগটা তো শুধু আমাদের মানব জীবনে, শুধু আমাদের ধর্মক্ষেত্রে তো প্রযোজ্য তা নয়, সর্বক্ষেত্রে গুরুচণ্ডাল যোগটা প্রযোজ্য। এই গুরুচণ্ডাল যোগের জন্য মানুষের একটা জায়গায় পৌঁছতে গিয়ে নানা রকম বাধার সম্মুখীন হয় সে, কেন গুরু তো সহায় নেই। যার গুরু সহায় তার ডাল ভাতের অভাব হয় না। সে যে যতই বিপদে পড়ুক, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, একটা কথাই আছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। তমেব মাতা চ পিতা তমেব তমেবং বিদ্যাং গভীরং তমেব তমেব সখা বুজুনাশ্চ তমেব তমেব সর্বদেব মম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। তো সুতরাং গুরুচণ্ডাল থাকলে সে তখন তার এই গুরু প্রণাম, গুরু গায়ত্রী, গুরু পাদুকা কোনোদিন পাঠ করবে না। আমার গুরুদেব তো আজ 5 বছর হলো দেহ রেখেছেন, কিন্তু আমার রেগুলার তার দ্বিতীয় পূজ্য যিনি, গণেশজির পুজোর পর আমার গুরুর প্রণাম মন্ত্র, আমার গুরুর পাদুকা, গুরু গায়ত্রী আমি রোজ করি, কোনো দিন বাদ যায় না। হয়তো 9বার পারলাম না, 3বার করলাম, আর যেদিন পারি তো পুরো 108 বারই পাঠ করি। পাদুকা আছে। তো এই যে বৃহস্পতির কারকত্ব, বৃহস্পতি হচ্ছে ক্ষমা প্রধান গ্রহ। বৃহস্পতি পৃথিবীর থেকে কয়েক হাজার গুণ বড়, তার মধ্যে ধর্ম, কর্ম, প্রজ্ঞা, জ্ঞান, মানুষকে বিপদে পড়লে সাহায্য করা, বিপদ থেকে উদ্ধার করা, ছকে একটা বৃহস্পতি যদি ভালো থাকে সে সারা জীবন সুন্দরভাবে লাভিসলি লাইফ কাটিয়ে দেবে। তার হয়তো এসি বা দুটো গাড়ি থাকবে না বা বিভিন্ন নারী থাকবে না, কিন্তু সে কিছু খারাপ কাজ করার আগে একবার হলেও নিজের বিবেকের কাছে সে প্রশ্ন করবে, আমি কাজটা ঠিক করছি না ভুল করছি। তো এই গুরুচণ্ডাল যোগ যাদের আছে তারা এসব চিন্তাই করবে না, তার আগে কাজটা তো আমি করে ফেলি, তারপরে যখন দরকার পড়বে আমার, সে যেখানে যেতে হয়, পুলিশে যেতে হয়, থানায় যেতে হয়, কাউন্সিলরের কাছে যেতে হয়, যে ওয়ার্ড সভাপতির কাছে যেতে হয়, আমি যাব। মানে এই যে অবমাননা, বয়স্কদের অবমাননা বা কোর্টের ডিসিশনকে অবমাননা করা, পুলিশের রুলসকে অবমাননা করা, সব কিছু অবমাননা মানেই হচ্ছে একটা গুরুচণ্ডালের প্রভাব তার মধ্যে করতে হবে। এটা প্রতিকার করা উচিত। যে সমস্ত বাচ্চা মেয়ে বা ছেলেদের ছকে যদি গুরুচণ্ডাল যোগ থাকে, 13 বছরের মধ্যে যদি প্রতিকার করাতে না পারেন, 13 বছরের পর থেকে শনি মহারাজ, গ্রহ মহারাজ শনি তার কিন্তু কর্মফল প্রদান করা শুরু করেন। এটা আজকে জ্ঞাতব্য করে দিই, একটু জেনে নেবেন। 13 বছরের পর থেকে প্রত্যেক জাতক জাতিকার জীবনে শনিদেবের প্রভাব শুরু হয়, ঢাইয়া 7.5 এবং তার দৃষ্টি দেয়। 13 বছরের আগে অবধি শনিদেব কিন্তু কারোর ওপর কোনো প্রভাব বা কোনো কর্মফল প্রয়োগ করেন না বা দেন না। এই 13 বছরের মধ্যে, এই আমাদের পৈতে 13 বছর হয়ে গেলে বা 11 বছর, 13 হয়ে গেলে প্রায়শ্চিত্ত করতে হয়, 9 বা 11 অবধি প্রায়শ্চিত্ত করতে হয় না, কিন্তু 13 বছর হলে কেন প্রায়শ্চিত্ত করতে হয়, ক্ষমা চেয়ে যেতে হয়, পূর্বপুরুষকে জলদান করতে হয় যে আমার ভুল হয়েছে, আমার দেরি হয়ে গেছে, তাই আমি প্রায়শ্চিত্ত করছি। 13-র আগে যদি গুরুচণ্ডাল যোগের প্রতিকার করতে পারেন, তাহলে সেই সমস্ত জাতক বা জাতিকা বা ছেলে বা মেয়েরা আমার ভালো ফল একদিন করবেই। অল্প বয়সে মুখের ওপর কথা বলা, তার মা ভাবছে আমার ছেলে একদম দারুণ, একদম দিদাকে ঝেড়ে দিচ্ছে, দাদুকে ঝেড়ে দিচ্ছে, পাড়ার লোককে একদম যা পারছে বলে দিচ্ছে, মুখের ওপর স্পষ্ট কথা। নিশ্চয়ই স্পষ্ট কথায় কষ্ট নেই, কিন্তু এমনও কথা আছে যে কথাগুলো কিন্তু পাড়ার সবাই মেনে নেবে না। আপনার ছেলে আপনার মেয়ে আপনি মেনে নিন, তা বলে আমার বাড়িতে এসে টাকার টাকার কথা বলবে, হ্যাঁ গেড়ে পাকা কথা বলবে, আমি সেটা মেনে নেব না। আপনার জিনিস আপনার কাছে সবসময় হিরে, সেটা আমার কাছে হিরে হতে হবে তার কোনো মানে নেই।
আমি যে ভালো অ্যাস্ট্রোলজার আমি কেন বলবো? যারা আমাকে দেখিয়ে গেছে তারা বলবে, আমি বলবো কেন? নিজের প্রচার, যে নিজের সন্তানকে নিয়ে যারা গর্বিত, এই সন্তানের কথাবার্তা, সন্তানের পাকামো, সন্তানের এক্সট্রাঅর্ডিনারি যে নেচার, এইগুলো যারা এখন, যারা হয়তো জ্যোতিষ নিয়ে দেখেননি, জ্যোতিষ নিয়ে ঘাটেন না, তারা জানেনই না যে সন্তানের গুরুচণ্ডাল আছে কিনা। দেখা যাবে যে 18 বছর বয়সেই মদ্যপান শুরু করে দিয়েছে, আর তার মধ্যে যদি তার গ্রহণযোগ থাকে, দেখা গেল একদিকে গুরুচণ্ডাল আবার একদিকে চন্দ্রকেতু, আরও বিস্তর অশান্তির ব্যাপার। হয়তো সবাই গুরুচণ্ডাল নিয়ে আলোচনা করছি, এখনও চন্দ্রকেতু আমার ফার্স্ট এপিসোডে হয়ে গেছে। এই গুরুচণ্ডাল ব্যাপারটা, বৃহস্পতির যে কারকতা, ক্ষমা, উপকার করা, এবং এই গুরুচণ্ডাল যোগের জাতক জাতিকারা খুব স্বার্থপর হয়, খুব স্বার্থন্বেষী এবং খুব লোভী হয়। এক হচ্ছে খুব লোভী, যে খেতে ভালোবাসে, প্রচণ্ড খেতে, মানে সর্বভুক প্রাণী, সব খাবার খেয়ে নেবে, কোনো মানে মাংস সে বাদ দেবে না, সব তার কাছে ঠিক আছে। চণ্ডাল তো, চণ্ডালদের কাজ কি? যারা মরা পোড়ায় বা এ করায় শ্মশানে চণ্ডাল, মানে চণ্ডাল প্রকৃতির, রাহুকে সেখানে চণ্ডাল আখ্যা দেওয়া হয়েছে। রাহু প্রকৃত মতো চণ্ডাল নয়, কিন্তু এই যোগটা আমাদের তো আদি জ্যোতিষশাস্ত্রে, পরাশর জ্যোতিষ, ভৃগু জ্যোতিষ, তখন থেকেই আমরা গুরুচণ্ডাল যোগটাকে পাচ্ছি। অর্জুন তার যখন তীর দিয়ে অত ভালো নিশানা করেছিল, তখন যে আঙুলটি যার গেছিল, সে কিন্তু তার গুরুর আদেশে নিজের বুড়ো আঙুলটি জানে যে এই বুড়ো আঙুলটা যদি এই আমার এই শিষ্যের নিয়ে নেওয়া না হয়, তাহলে অর্জুন কখনো ভালো তীরন্দাজ হতে পারবে না। সেই গুরুর আদেশ পালন করার জন্য তার আঙুলটা তাকে দিতে হলো, নাহলে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মহাভারতে অর্জুন এত বড় তীরন্দাজ হতে পারতেন না। এখানে আবার গুরু একটা পার্সিয়ালিটি করলো। তো সেখানে আমি মনে করি যারা দীক্ষা দেয় বা যাদের প্রচুর শিষ্য, তাদের প্রত্যেকটা শিষ্যের প্রতি সমান মনোভাব, সমান ব্যবহার, সে গরিব হোক, বড়লোক হোক, সে সচ্চরিত্র হোক, সে দুশ্চরিত্র হোক, তুমি তাহলে দীক্ষা দেওয়ার আগে তাকে দেখে নাও। ওই জন্য আমি সবসময় কাউকে যদি দীক্ষা দিই বা দিয়েছিলাম, আমার ছকেও একটা এরকম পড়ে গেছিলো তার কাটা গুরুচণ্ডাল, আমি তাকে ত্যায্যও করে দিয়েছি। আমি আমাকে আমার থেকে দীক্ষা নেওয়ার পর সে নিজেই বাড়িতে তার আমার পুজো টুজো শুরু করে দিল, দক্ষিণাকালী প্রতিষ্ঠা করে দিল, কোনো মাননা বা গুরুকে একটা জানানো। আমি হয়তো আমার গুরুর সাথে যোগাযোগ রাখতে না পারি, কিন্তু গুরুদেবের বা গুরুকুল থেকে ফোন এলে যেই করুক না কেন আমি ফোন ধরি, কথা বলি। আর বাবা যখন বেঁচে ছিলেন তখন তো রোজই কথা বলতাম। আমার গুরুর প্রতি একটা ভালোবাসা ছিল, আমি অনেক খুঁজে খুঁজে গুরু পেয়েছি আমার গুরুকে। তাই আমি আজকে বেঁচে আছি, যে আপনাদের সামনে আছি, সেটা আমার গুরু। উনি থাক, উনি আমার জীবনে না থাক, কিছু শিখতে পারি কি শিখতে পারিনি, আমি কোনো দিন তার জন্য তাকে দোষারোপ করব না। সেটা আমার কপাল যে আমি কিছু শিখতে পারিনি। আর অনেক দূরে থাকতাম, যাতায়াতের সমস্যা, তিনি তারাপীঠ, আমি দমদম। আমি যখন যেতাম হয়তো মায়ের কাছেই বেশি সময় কাটাতাম, তার বাড়িতে, তার গৃহে হয়তো সেইভাবে শিখতে পারিনি। বাবা বয়স হয়ে গেছিলো, সে হয়তো ঠিকমতো একটু কানেরও প্রবলেম ছিল, দুবার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। কিন্তু আজ অবধি বলছি, উনি যে বীজমন্ত্রটুকু আমাকে দিয়েছে কানে, এক অক্ষরের যে, 2 অক্ষরের যে বীজমন্ত্র, আজকে তার জোরেই তারানাথতান্ত্রিক কিন্তু আজকে এই জায়গায় বসে আছে। সুতরাং আমার গুরু কিছু দিক না দিক আমাকে জ্ঞান দিয়েছে, আমার বাবা কিছু দিক না দিক আমাকে নাম দিয়েছে। আজকে পিতার জন্যই, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা পরম গুরু দেবায় নমঃ। পিতার পুজোও করতে হয় রোজ, পিতাকেও একটা তুলসী পাতা দিতে হয় তিনি দেহ রাখার পর। বাবা যতদিন বেঁচে ছিলেন, বাবা যা বলতেন আমি শুনতাম। এই বাবাই বলেছেন আমাকে, বাবা কাউকে ঠকাবি না, যত ঠকবি তত শিখবি, তত শক্ত লোহার মতো হবি, আর যত ঠকাবি তত মাখনের মতো হবি। বললাম, কেন মাখন বললে কেন বাবা? কেন? যখন ছুরিটা ভেতর দিয়ে চলে যাবে, মাখন নিজেও বুঝতে পারবে না তার ভেতরটা কেটে বেরিয়ে গেছে। আর লোহার ওপর কি ছুরি চালানো যায়? চালাতে গেলেই তো কর 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 আওয়াজ হবে। তো যত ঠকেছি বাবার ওই কথা অনুযায়ী, তিনি তো আমার গুরু, তিনিই তো প্রথম গুরু, জন্ম দিয়েছেন আমাকে। মানুষ জন্ম পেয়েছি চূড়াচূলক্ষ জনিভেদ করে, তো একটা দাগ রাখবো না, পিতৃর পরিচয় রাখবো না, পিতার নাম রাখবো না? আমার মন্দিরে তো বাবার ছবি আছে, লোকে বলে মৃতদের ছবি রাখতে নেই। কে কী বললো তাতে আমার কিচ্ছু এসে যায় না। যিনি জন্ম দিয়েছেন তিনি আমার মন্দিরে থাকবেন না? অমাবস্যার দিন মা একটা মালা পেলে আমার বাবাও একটা মালা পায়। প্রতিদিন বাবাকেও একটা তুলসী পাতা দিয়ে প্রণাম করি, বাবাকেও একটু প্রসাদ নিবেদন করি। তার জন্যই তো আজকে আমি আজ এই জায়গাটায় আছি, তার জন্য। তার সেই যে আমার পৃথিবীতে আনা, আমাকে বড় করা, কষ্ট করা, জীবনে অনেক কষ্ট করেছেন আমার পিতা। চোখ দিয়ে আজকে জল এসে যাচ্ছে।
তার জন্য আমি কিছু করতে পারিনি। হয়তো আমিও খুব ছোটোবেলা থেকে সংসার ধরেছি বিভিন্ন অসুবিধার মধ্যে পড়ে, কিন্তু বাবাকে শেষ জীবন আমি সবসময় বলছি তুমি বাড়িতে থাকো, আমি কষ্ট করে, যার ফলে আমার প্রাইমারি এডুকেশান খুব খারাপ গেছে। আমি যে জ্যোতিষবিদ্যা এসেছি তা বাবার জন্যই এসেছি। বাবা বলেছিলেন দেখ দীক্ষাটা নিয়ে নে, বাবা কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিতেন, দীক্ষাটা নিয়ে নে। ওই একটা জায়গায় বাবার সাথে একটুখানি আমার দ্বৈত আচরণ হয়েছিল যে না বাবা আমি মায়ের মন্ত্রে দীক্ষা নেবো, তুমি তো আমাকে ছোটোবেলা থেকে খালি দক্ষিণেশ্বর নিয়ে যেতে, আমিও মা কালী, মা যা বলবে আমি তাই শুনবো। তো যাই হোক, কিন্তু আমার প্রথম গুরু আমার পিতা। তো গুরুচণ্ডাল যোগ যাদের আছে, অন্তত যারা এখন বাবা যাদের নেই, তাও বলছি তাকে স্মরণ করুন, তার কাছে একটু হলেও দেখুন, পুজো কিছুই না, পুজো বলে কিছু হয় না, পুজো মানে নিজের পুজো। দু ফোঁটা চোখের জল আর একটু ভক্তি আর একটু অপার বিশ্বাস, তাতেই পুজো হবে, তাতেই আপনার অনেক যোগ কেটে যাবে, অনেক দোষ কেটে যাবে। আপনি যদি মনে করেন না লাখ টাকা খরচা করে কোনো চণ্ডাল চটিটাটা অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, ভণ্ড অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার গুরুচণ্ডাল যোগ কাটাবেন, সে তো নিজেই গুরুচণ্ডাল যোগে জর্জরিত, সে আপনার গুরুচণ্ডাল যোগ কী করে কাটাবে? আমি তো এই জন্য ভিডিও বেশি করতে পারি না, ভিডিও করার লক্ষ্য না, আমার ইউটিউবার হওয়ার লক্ষ্য না, 1M 2M 3M 5M সাবস্ক্রাইবার, কটা ভিউয়ার্স আসছে আমার কিচ্ছু দরকার নেই। কেউ যদি আমায় ফোন না করে আমি তাতেও দুঃখিত হব না, কিন্তু আমার ভিডিওটা শুনে আপনারা যদি কিছু শিখতে পারেন, কিছু জানতে পারেন, ধর্ম সম্বন্ধে আরও অনেক জ্ঞান দেবো, আমি সবে তো শুরু করেছি। হয়তো লেট রাইজ হয়ে গেছে, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কিন্তু তাও আমি লড়ব, আমার রক্তে লড়া আছে, আমার রক্তে তন্ত্র আছে, আমার রক্তে জ্যোতিষ আছে। যা প্রেডিকশান করি বাড়িতে যারা আসেন, কারোর মাথার ওপর দিয়ে যায় না, এটা হলে আপনার এই হবে, আজকালে যেটা হবে তো সেটা হবেই, আর যেটা হবে না সেটা তার কোনো দিনই হবে না, সে আমার কাছে আসুক আর যার কাছেই আসুক। তো গুরুচণ্ডাল যোগের প্রতিকার অল্প বয়সে করার, যারা করাতে পারেননি এখনও যদি সময় থাকে, ছকটা ভালো করে বিচার করান ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে, কিছুটা প্রতিকার করালে অন্তত প্রাজ্ঞ বয়সে 30% মুক্তি পাবেন এই গুরুচণ্ডাল যোগ থেকে। আর ছোটোবেলায় করালে আমি বলতে পারি যে অনেকটাই মুক্তি পাওয়া যায়, কিন্তু পুরোটা কোনো যোগ থেকেই মুক্তি পাওয়া যায় না, সেটা বীজ যোগ হোক, কেমুদ্রুম যোগ হোক, ছন্নছাড়া যোগ হোক, শ্রাপিত যোগ হোক, যাই যোগ হোক। গুরুচণ্ডাল যোগটা খুব নেগেটিভ যোগ, বৃহস্পতিকে খুব খারাপ করে দেয়। ছকে গুরুচণ্ডাল যোগ থাকলে আর কিছু করার নেই, তার যদি কোটি টাকাও থাকে সেও সে মেয়ে ছেলের পেছনে মদে, পরকীয়াতে, সাট্টা, জুয়া, লটারি, গুরুচণ্ডাল যোগের জাতক জাতিকারা সাট্টা দেবেন। এখন মেয়েরাও প্রচুর লটারি কাটে, প্রচুর, আমাকে অনেক মেয়ে ফোন করে আমি লটারি কাটবো, এই বাবা তোমার লটারি কাটার কী দরকার পড়েছে? না বর কাটে তো মাঝে মধ্যে পায়, তার মানে রাহু এফেক্ট বেশি করছে, তারও পয়সার দরকার। তো সুতরাং গুরুচণ্ডাল যোগে জীবনটা খুব একটা ভালো হয় না। কোনো মেয়ের যদি গুরুচণ্ডাল যোগ থাকে স্বামীর কথা শুনবে না, অন্য স্বামীর কথা শুনবে, আসামির কথা শুনবে, স্বামীর কথা শুনবে না, স্বামীকে স্বামী বলে মানবে না। আর যদি স্বামীর গুরুচণ্ডাল যোগ থাকে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবে, স্ত্রী 2, স্ত্রী 1, স্ত্রী ওই যে একটা বই বেরিয়েছিল, একটা ভূতের বই, খুব ভালো লেগেছিল বইটা, স্ত্রী বলে একটা বই বেরিয়েছিল। তো ওই স্ত্রীর কাছেই যাবে, ভূত মার্কা স্ত্রীর কাছে, নিজের ভালো স্ত্রী থাকতে স্ত্রীকে মদ খেয়ে এসে গালাগালি করবে, শ্বশুর শাশুড়িকে সম্মান দেবে না, প্রণাম করবে না। এটা হচ্ছে গুরুচণ্ডাল যোগ। এই গুরুচণ্ডাল যোগ থাকলে ছকে অনেক কষ্ট আছে জীবনে, শেষ বয়সে অনেক কষ্ট ভোগ করতে হয়, সন্তানদের জন্য মা বাবার মাথা নত হয়ে যায়, সন্তানদের জন্য মা বাবার মাথা ঝুঁকে যায়। ওই জন্য গুরুচণ্ডাল যোগের প্রতিকার করা অবশ্যই উচিত। কিভাবে করবেন কিভাবে না করবেন সেটা দর্শক বন্ধুদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, এরপরে গুরুচণ্ডাল যোগ লগ্ন থেকে দ্বাদশ ঘরে, কোন ঘরে কী ফল দেয়, ভালো ফল তো কোনো ঘরেই খুব একটা দেয় না, কিন্তু তাও আমার এটা বলা, যেহেতু আমার সিরিজ চলছে বলবো, বলার পর আমি এরপরে অনেকেই যে বলছেন আপনি কেন নিয়ে প্রোগ্রাম করেন না, বর্তমান গোচর নিয়ে প্রোগ্রাম করে লাভ নেই। কারো 7.5 চলছে, কারো ঢাইয়া চলছে, সেখানে কি করে ভালো ফল দেবে শনিবার, রাহু বা বৃহস্পতি? ওটা যারা ভিউয়ার্স একটা লেভেলে পেয়ে গেছে, 30,000 40,000 যাদের সাবস্ক্রাইবার, 50,000 সাবস্ক্রাইবার, 1 লাখ সাবস্ক্রাইবার, 2 লাখ সাবস্ক্রাইবার, তারা জানে আমি একটা কিছু মুখ দিয়ে দিয়ে দেবো, আমার সঙ্গে সঙ্গে 10,000 ভিউয়ার্স হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে। তারা ওইভাবেই, তাদের রোজগারটাই ইউটিউব থেকে, তাদের ভিজিট 5,000 10,000 টাকা। এবার তাদের কাছে যদি আপনি প্রতিকার করাতে যান, তাহলে কী প্রতিকার করবে? সে তো ইউটিউব করতে ব্যস্ত, সারাদিনই দেখা যাচ্ছে তার প্রত্যেক দিন একটা করে তার বা দুটো করে তার
কোনো কিছু না থাক, এই থেরাপি ওই থেরাপি সেই থেরাপি আনা টানা হাবি যাবি, এই কোন এই এই বিভিন্ন বুঝিয়ে বাজিয়ে ইউটিউব থেকে পয়সা কামায়। আমরা পাগলের মতো হাঁ করে দেখছি, কিছু তো বুঝবো না। উনি বুঝিয়ে গেলেন, আমরা লাইক দিয়ে দিলাম, কমেন্ট দিয়ে দিলাম, ব্যাস। বাবা তার থেকে গুরুচণ্ডাল যোগটা যদি থাকে ছকে, সেটা বুঝে নিজে গুরু হও। গুরু হওয়ার আগে নিজে চণ্ডাল থেকে আগে মুক্ত হও, আগে নিজে মাংস ত্যাগ করো, তবে তো শিষ্যকে বলবে যে মদ মাছ মাংস খেও না, আধ্যাত্মিক পথে থাকো। নিজেই যদি ভোগী হও, তো তুমি শিষ্যের ভোগ কী করে দূর করাবে? সবাই ভালো থাকবেন। নক্ষত্র নিয়ে আলোচনা খুব তাড়াতাড়ি শুরু করব ডিসেম্বর মাসে। তার মধ্যেই 2025 কেমন যাবে রাশি সাপেক্ষে একটা আগাম প্রেডিকশান দেবো। সবার ক্ষেত্রে সেটা 50% হতে পারে, কারোর ক্ষেত্রে 80% হতে পারে, কারোর ক্ষেত্রে 20% হতে পারে। পুরো সঠিক প্রেডিকশান হয় না রাশি লগ্ন না দেখে। তাও এটা আমার কাজ, এটা আমার কর্তব্য, সমাজের পাশে দাঁড়ানো, গরিবের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যারা ঠকে এসছে তারা যেন আর না ঠকে, সেই সব মানুষের জন্যই আজকে এই প্রোগ্রাম করা। এই একটাই আমার ইউটিউব স্টিউ, তারাধাম দমদম। জয় তারা, জয় মা তারা। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, বয়সের জন্য আমার প্রণাম নেবে।